নমস্কার, কেমন আছেন বন্ধুরা? কাকলিস কুকিং হাবের নতুন আরেকটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি আপনাদের কাছে আবারও একটা আচারের রেসিপি নিয়ে চলে এসেছি। আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন আমি কিসের আচারের রেসিপি এনেছি। হ্যাঁ, আমি আজ লঙ্কার আচারের রেসিপি করে দেখাবো। অবশ্যই তার সাথে থাকছে আচার বানানোর কিছু টিপস, আর আচার বানানোর সময় যদি কোনো অসুবিধা হয় সেটাও সমাধান করার কিছু টিপস। তাহলে চলুন আপনারা পুরো রেসিপিটা দেখতে থাকুন। প্রথমে আমি বলি লঙ্কাগুলো আমি আচারের জন্য কিভাবে রেডি করেছি। লঙ্কাগুলো প্রথমে খুব ভালো করে ধুয়ে নিয়েছি, তারপরে জল ঝরিয়ে ফ্যানের হাওয়ায় শুকিয়ে নিয়েছি। আমি কিন্তু রোদে দিয়ে শুকাইনি, কারণ রোদে দিলে একটু বেশি শুকনো মতো হয়ে যাবে। তারপর প্রত্যেকটা লঙ্কা আমি খুব ভালো করে মুছে নিয়েছি যাতে একটুও জল না থাকে। তারপর লঙ্কার ডাঁটিগুলো আমি ছাড়িয়ে নিয়েছি। তারপরে দেখুন আমি কাঁচি দিয়ে প্রত্যেকটা লম্বা করে কেটে নিচ্ছি। আপনারা এটা ছুরি দিয়েও কাটতে পারেন বা বটিতেও কাটতে পারেন। আর কেউ যদি মনে করেন ঝাল একটু কম খাবেন তাহলে দানাগুলো এইভাবে ছাড়িয়ে ফেলে দেবেন। আর কেউ যদি ঝাল বেশি খেতে চান দানা থাকলেও কোনো সমস্যা নেই। আমি দানাগুলো ছাড়িয়ে একটু ফেলে দিলাম। আর লঙ্কাগুলো দেখুন কিভাবে আমি কাটছি সেটা দেখিয়ে দিচ্ছি একটু। দেখুন এইভাবে আমি আচারের জন্য লঙ্কাগুলো রেডি করছি। প্রত্যেকটা লঙ্কাই আমি একইভাবে কেটে নেব। আপনারা চাইলে এইভাবে ছোট ছোট টুকরো করেও কিন্তু আচারটা বানাতে পারেন। হাতে ঝাল লেগে জ্বালা করার ভয় থাকলে এইভাবে করলে কিন্তু হাতে লঙ্কার ঝালটাও লাগবে না। আমি কিন্তু এইভাবে লম্বা করেই করেছি। আপনারা যেমন পছন্দ সেভাবেই করবেন। সবগুলো আমি কেটে রেডি করে ফেলেছি, আর আমি অল্প অল্প একটু দানা রেখেছি আর বাকি দানা সব ফেলে দিয়েছি। আচারটা বানানোর জন্য আমার কিছু গোটা মশলা লাগবে আর অন্য কয়েকটা উপকরণ লাগবে, সেগুলো আমি এখন সবকটাই বলে দেব। গোটা মশলার মধ্যে নিয়েছি 1 টেবিল চামচ গোটা জিরে, 1.5 টেবিল চামচ গোটা মৌরি, নিয়েছি 1 চা চামচ গোটা মেথি, আর নিয়েছি 1 টেবিল চামচ কালো সরিষা। এগুলো সব আমি প্রথমে ড্রাই রোস্ট করে নেব। এছাড়া নিয়েছি 1 চা চামচ কালো জিরে, আর নিয়েছি 3টে পাতিলেবু। পাতিলেবুগুলোকে আমি প্রথমে ধুয়ে ভালো করে মুছে পরিষ্কার করে নিয়েছি যাতে একটু জল না থাকে। এবার এই 3টে লেবুরই আমি রস করে নেব। আর নিয়েছি 1 কাপ সরিষার তেল। আমি যে পরিমাণ লঙ্কা নিয়েছি তাতে আমার 1 কাপ সরিষার তেল লাগবে, সেটা আমি পুরোটাই ব্যবহার করব। আর লাগবে অল্প একটু হিং। গ্যাসে একটা ফ্রাইং প্যান বসিয়ে আমি প্রথমে গোটা জিরে আর মৌরিটা এতে দিয়ে দিয়েছি। দিয়ে এবার নেড়ে চেড়ে এটাকে ভালো করে একটু ভাজবো। মিনিট 1.5 মতো আমি ভাজবো। আর এটা যখন দেখব বেশ গরম হয়ে গেছে তখন আমি এতে মেথিটা অ্যাড করব। মেথিটা অ্যাড করে দিলাম। এবার মেথিটা দেওয়ার পরেও এবার সব কিছু আমি আবার 2 মিনিট মতো কি তার থেকে একটু কম ভেজে নেব নেড়ে চেড়ে ভালো করে। আর মশলাগুলো এমনভাবে ভাজতে হবে যে মশলাগুলো যেন একদম মচমচে হয়ে লাল লাল না হয়ে যায়। এর থেকে বেশ সুন্দর হালকা একটা স্মেল বেরোবে আর মশলাগুলো বেশ গরম হয়ে যাবে, সেই অবস্থায় নামিয়ে নিতে হবে। এবার আমি এর মধ্যে সরিষা অ্যাড করে দিলাম। সরিষাটা দিয়ে আমি মিনিট খানেক মতো আবারও ভালো করে নেড়ে চেড়ে একটু ভেজে নেব। খুব বেশি ভাজলে মশলাটা কিন্তু তেতো হয়ে যাবে, কারণ এতে মেথি আছে আর সরিষা আছে। সেই জন্য মশলাটা ভাজার সময় একটু খেয়াল রেখেই ভাজতে হবে, আর গ্যাসের ফ্লেমটা কিন্তু লোতে রাখতে হবে। মশলাটা আমার ভাজা হয়ে গেছে, আমি একটা বাটিতে ঢেলে নিয়েছি। মশলা ভাজার পরে গরম পাত্রে রাখার একদমই দরকার নেই। এবার এটাকে ঠান্ডা করে গুঁড়ো করে নেব। আচারের মশলাটা আমি গুঁড়ো করে নিয়েছি। খুব মিহি গুঁড়ো কিন্তু করিনি, একটু দানা দানা রেখেই গুঁড়ো করেছি। আচারের মশলা সবসময় এভাবে দানা দানা রেখেই গুঁড়ো করতে হয়, তাহলে মুখে পড়লে খেতে ভালো লাগে। আমি নিয়েছি 1 কাপ সরিষার তেল, সেটা আমি একটা বাটি করে গ্যাসে বসিয়ে দিয়েছি। এটাকে আমি প্রথমে ধোঁয়া ওঠা গরম করব, তারপরে গ্যাসের ফ্লেম অফ করে ঠান্ডা করে নেব। একটা কাঁচের শুকনো বোল নিয়ে নিয়েছি, তার মধ্যে সমস্ত লঙ্কাগুলো যেগুলো আমি কেটে রেখেছিলাম সেগুলো নিয়ে নিলাম। এবার আমি এর মধ্যে এক এক করে সব ইনগ্রেডিয়েন্টস অ্যাড করব। প্রথমে আমি এর মধ্যে দিচ্ছি 1/2 চা চামচ হলুদ গুঁড়ো, তারপরে আমি এর মধ্যে অ্যাড করছি 1/2 চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এগুলো আমি কালারের জন্য দিলাম, আপনারা আপনাদের পরিমাণ বুঝে এগুলো অ্যাড করবেন। এরপরে আমি এর মধ্যে অ্যাড করছি কালো জিরে। কালো জিরেটা দেওয়ার পরে আমি এর মধ্যে অ্যাড করছি 1/2 চা চামচের একটু বেশি আমচুর পাউডার। আমচুর পাউডারটা দিলে স্বাদ আর গন্ধটা কিন্তু একটু আলাদা হয় আর ভালো লাগে। এরপরে আমি এর মধ্যে
এবার অ্যাড করব যে গুঁড়ো মশলাটা বানিয়ে রেখেছিলাম সেই গুঁড়ো মশলাটা। প্রথমে বেশ কিছুটা গুঁড়ো মশলা দিচ্ছি আর কিছুটা রেখে দেবো, সেটা আমি পরে আবার দেব। এবার গুঁড়ো মশলাটা দেওয়ার পরে একটা চামচ দিয়ে আমি লঙ্কার সাথে এই মশলাটা খুব সুন্দরভাবে মিশিয়ে নেব। বারবার উপর নিচ করে এটা মেশাতে হবে যাতে মশলাটা সব লঙ্কার মধ্যে খুব সুন্দরভাবে মেখে যায়। আর অবশ্যই এটা চামচ দিয়ে করতে হবে, আচারে হাত ব্যবহার না করাই ভালো। ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি। এখানে কয়েকটা টিপস আমি আপনাদের সাথে শেয়ার করব। লঙ্কাটা কাটার সময় হাতে লাগলে হাতটা খুবই জ্বালা করতে পারে। তখন হাতে যদি একটু সর্ষের তেল লাগান বা মধু লাগান বা পাতিলেবুর রস লাগান তাহলে কিন্তু জ্বালাটা অনেকটাই তাড়াতাড়ি কমে যাবে। এছাড়া বরফ জলে বা ফ্রিজের ঠান্ডা জলে যদি হাতটা ডুবিয়ে রাখেন তাহলেও কিন্তু কিছুক্ষণ পরে জ্বালাটা কমে যাবে এবং সেটা বেশ তাড়াতাড়ি কমবে। আমার এই টিপসগুলো আপনারা ফলো করে দেখতে পারেন। আমি খুব ভালো করে এটা মাখিয়ে নিচ্ছি। এইভাবে মাখিয়ে নিলে মশলাটা খুব সুন্দরভাবে সব লঙ্কার সাথে লেগে যায়। এবার আমার মনে হলো আরও কিছুটা গুঁড়ো মশলা আমার এখানে দেওয়া প্রয়োজন, তাই গুঁড়ো মশলা যেটুকু ছিল সেটুকু আমি এবার অ্যাড করে দিচ্ছি। দিয়ে আবারও একটু মিশিয়ে নিলাম, নিয়ে এবার আমি এতে পরিমাণ মতো লবণটা অ্যাড করব। এটা আপনারা বুঝে অ্যাড করবেন আপনাদের লঙ্কার পরিমাণ কতটা। আমি কিন্তু প্রথমে লবণ অ্যাড করিনি, এটা কিন্তু লক্ষ্য রাখবেন। এবার আমি লবণটাও ভালো করে এর সাথে মিশিয়ে নিচ্ছি। সরিষার তেলটা ধোঁয়া ওঠা গরম করার পরে আমি ভালো করে ঠান্ডা করে নিয়েছি। এবার আমি এই তেলের মধ্যে হাফ চা চামচেরও কম হিং অ্যাড করব। আচারে তেল সবসময় এইভাবেই কিন্তু ব্যবহার করতে হয়। প্রথমে খুব ভালোভাবে গরম করে তারপর ঠান্ডা করে তারপর আচারে দিতে হয়, তাহলে আচার অনেক দিন ভালো থাকে। এছাড়া এই যে হিংটা ব্যবহার করলাম, এই হিঙের জন্যও কিন্তু আচার ভালো থাকে। এবার ভালো করে চামচ দিয়ে হিংটা তেলের সাথে মিশিয়ে দিলাম। এবার এই তেল থেকে অল্প অল্প করে তেল আমি মশলা আর লঙ্কার যে মিশ্রণ ছিল তার মধ্যে ঢেলে দেব। অল্প অল্প করে মেশাবো আর নেড়ে চেড়ে নেব। তাহলে কি হবে, তেল মশলার সাথে লঙ্কাটা খুব ভালোভাবে মেশানো হয়ে যাবে। আমি একটু নেড়ে চেড়ে ভালো করে মিশিয়ে দিচ্ছি। যারা নতুন বন্ধু আমার চ্যানেলে প্রথম এসেছেন, আমার ভিডিও প্রথম দেখছেন, তাদের আমার ভিডিও যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর পাশে থাকা বেল আইকন আর অল অপশানটা কিন্তু সিলেক্ট করতে ভুলবেন না, তাহলে আমার নতুন ভিডিও নোটিফিকেশান খুব সহজেই আপনাদের কাছে পৌঁছে যাবে। আমি খুব ভালো করে মাখিয়ে নিয়েছি। এবার এর মধ্যে বাকি তেলটুকু দিয়ে দেব। বাকি তেলটুকু দিয়ে ভালো করে মাখিয়ে এটাকে প্রায় রেডি করে ফেলব। সম্পূর্ণ তেলটাই আমি এর মধ্যে দিয়ে দিয়েছি। এবার আমি চামচ দিয়ে খুব ভালো করে উপর নিচ করে এটাকে মিশিয়ে নেব। এটা মেশানোর পরে আমি যে পাতিলেবু রসটা করে রেখেছিলাম সেই পাতিলেবু রস 3 টেবিল চামচ মতো এর মধ্যে অ্যাড করে দেব। পাতিলেবু রসের বদলে আপনারা হোয়াইট ভিনিগারও দিতে পারেন, কোনো অসুবিধা নেই। পাতিলেবু রস বা ভিনিগার দেওয়ার ফলে আচারটা কিন্তু অনেক দিন ভালো থাকবে আর ফ্রিজে রাখারও কোনো প্রয়োজন নেই। এবার আমি ভালো করে মিশিয়ে নেব আবারও। এবার কিন্তু আমার আচারটা একদম রেডি হয়ে গেছে। আচারটা রেডি করার পরে এই অবস্থাতেই কিন্তু খাওয়া যায়। তবে আচারটা রেডি করার পরে আমি যদি 3-4 দিন এয়ারটাইট জারে ভরে রেখে দেই, তারপরে ব্যবহার করি, তাহলে লঙ্কা, লেবু আর তেলের সাথে খুব ভালোভাবে মজে গিয়ে নরম হয়ে আসে আর খেতে কিন্তু খুবই ভালো লাগে। তাই সব সময় জারে ভরার পরে আমি 3-4 দিন পর থেকে আচারটা ব্যবহার করি। আর এটা কিন্তু রোদে দেওয়ারও কোনো প্রয়োজন নেই। এবার একটা কাঁচের শুকনো জার নিয়ে নিয়েছি। আচারটা আমি এবার জারের মধ্যে আস্তে আস্তে ঢেলে দিচ্ছি। বাড়িতে যদি কখনো কম মশলাযুক্ত খাবার হয় বা যে কোনো সময় ভাতের সাথে বা রুটি পরোটার সাথে এই আচার যদি একটু থাকে তাহলে খাওয়াটা কিন্তু একদম জমে যাবে। আশা করি আমার ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে অবশ্যই বাড়িতে বানিয়ে একবার খাবেন। আর আমার ভিডিওতে একটা লাইক, কমেন্ট, শেয়ার করতে কিন্তু ভুলবেন না। তাহলে আজকের মতো আমি বিদায় নিচ্ছি। আবার নতুন কোনো সুন্দর রেসিপি নিয়ে খুব তাড়াতাড়ি আপনাদের কাছে হাজির হয়ে যাব। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর সব সময় আমার পাশে থাকবেন।